নবী আইলে সৌদি আরব জুলুস নাই, সৌদি আরব এই নাই, সৌদি আরব এই নাই। তো সৌদির আব্বাই এই করোনা ভাইরাসের ডরে জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। তো সৌদির বাপে আল্লাহ তাআলা বেশি করোনা ভাইরাসের ডরায়। আরে বেয়াকুব, করোনা ভাইরাস থেকে যদি হেফাজত করতে পারে একমাত্র তিনি কে? আল্লাহ। বলেন কে? চীনের সরকার বেঈমান হয়ে বুঝলো, আজকে তোমার সৌদি সরকার বুঝবে না, কুয়েতে, কাতারে, আরো বিভিন্ন জায়গায়, ইতালিতে জুমার নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? করোনা ভাইরাসে ধরব। আরে জুমার নামাজ ছাড়লে তো করোনাতে বাঁচতে পারতি না, বরঞ্চ জুমার নামাজ পড়া আল্লাহর কুদরতের কদমে দুই চোখের পানি ছাইরা দিয়া খান, আমার আল্লাহ তোরে হেফাজত করবে। ঠিক না? ওয়াজ মাহফিল বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন তাদের প্রতি অন্তর থেকে মহব্বত এবং ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। কারণ এই প্রতিকূল অবস্থাতেও তারা এই মাহফিলের আয়োজন করে, প্রশাসনের ভাইরা অনেক সহায়তা করেছেন, রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তারাও অনেক সহায়তা করে আজকের মাহফিল করতে দিয়েছেন। এতে করে আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই, আল্লাহ তাআলার দরবারেও শুকরিয়া জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহর ওলির কদম পড়েছে এই মাহফিলে, শত শত মানুষ হয়েছে এই মাহফিলে। আল্লাহ এখান থেকে একজনের উসিলায় হলেও, এই মাহফিলের উসিলায় হলেও, কিংবা আল্লাহ আপনার ওলির খাতিরে হলেও অন্তত এই বাংলাদেশকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেন, আমিন। আমরা বাংলাদেশে আল্লাহ স্মরণ বেশি বেশি করবেন। করোনা ভাইরাস থেকে যদি বাঁচাইতে পারে তিনি কে? আল্লাহ। শুধু করোনা না, যত ধরনের আযাব গজব আছে, আযাব গজব থেকে বাঁচাইতে পারে কে? আল্লাহ বাঁচাইতে পারবে। অতএব আল্লাহ ছাড়া অন্য কোন বাঁচার মতো কোন রাস্তা ওয়াহাবিরা জিয়াফত করে না, বরং তারা বিরোধিতা করে করে সময় কাটায়। ও মুসলমান, কেউ যদি ওয়াহাবি হয়ে থাকো, আমি তোমার একটা প্রশ্ন করি, তুমি আমার অন্তর থেকে একটা জবাব দিবা। দুই হাত জোড় কইরা আদবের সহিত প্রশ্নটা কইরা যাই রে ভাই, তুমি কি লিগে ওয়াহাবি হইছো? আমার একটা প্রশ্ন, কোন ভাই যদি ওয়াহাবি আকীদাত থাকো, তুমি নিজের একটু প্রশ্ন করো যে আমি কি লিগে ওয়াহাবি আকীদাটা গ্রহণ করছি। তুমি আমারে বলবা, হুজুর ওয়াহাবি আকীদা যারা গ্রহণ করেছেন তাদের নামাজ সুন্দর, মানছি। তাদের রোজা সুন্দর, মানছি। তাদের মিসওয়াক সুন্দর, মানছি। তাদের হাজত ছাড়ার সিস্টেম অনেক সুন্দর, মানছি। তাদের মধ্যে পর্দা পুশিদা অনেক সুন্দর, মানছি। ওরে আমার ভাই, তাইলে বুঝলাম তুমি যদিও ওয়াহাবি আকীদা গ্রহণ করছো, কিন্তু তোমার মনটা অনেক ভালো, অন্তরটা ভালো। তোমার ইচ্ছা হলো ইসলামের এমন ভাবে ইবাদত বন্দিগি করব, যেইভাবে ইবাদত বন্দিগি করলে আমার আল্লাহ খুশি হবেন, আমার দয়াল নবী খুশি হবেন। ওরে আমার ভাই, সারা বছর আমল করাটা হলো ইবাদত, আর বেলায়েত হাসিল করাটা হলো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ওরে আমার ভাই, সারা বছর লেখাপড়া করলে কি লাভ হবে যদি পরীক্ষায় ফেল করে? কথা কোন ঠিক কিনা? তুমি ওয়াহাবি আকীদা গ্রহণ করেছো, ওয়াহাবিদের মধ্যে সুন্দর নামাজ আছে, সুন্দর রোজা আছে, সুন্দর মিসওয়াক আছে, সুন্দর ঢিলা কুলুক আছে, সুন্দর পর্দা পুশিদা আছে, কিন্তু আল্লাহর কসম ওয়াহাবিদের মধ্যে আল্লাহর ওলি নাই। ঠিক কি না বলেন? আছে? আপনাদের এই গোটা চান্দিনায় কোন একটা ওয়াহাবি মৌলবী মারা গেছে, তার মাজার হইছে জিয়ারত হয়, এমন একটা ঘটনা থাকলে আমার কো আছে? সারা চান্দিনার একটাও নাই, সারা কুমিল্লার তো একটা আছে। কি কর? পুরা কুমিল্লা জেলাতে একটা নাই, সারা বাংলাদেশ একটা আছে নি? বাবা লাইট মারে না, ছোট মানুষ থাক। সারা বাংলাদেশে একটা আছে, সারা পৃথিবীতে একটা আছে নি? ওই আমার ভাই, ওয়াহাবি আকীদা তুমি কেন গ্রহণ করেছো? 1450 বছরের ইতিহাসে ওয়াহাবি আকীদা যারা গ্রহণ করছে,
কেউ আল্লাহর ওলি হইতে পারে না, ঠিক কিনা বলেন? তুমি কি লিগে ওয়াহাবি শুনিয়া, তুমি কি লিগে এই দলে গেছো? এরা মিথ্যা আল্লাহর ওলি নাই। তুমি নামাজও পড়ন লাগবো, আল্লাহর ওলিও অন লাগবো, ঠিক কিনা বলেন? এখন তুমি হয়তো আমারে প্রশ্ন করবা, হুজুর আপনি কেন সুন্নি হইছেন? আরে আমার শাহজালাল বাবা সুন্নি, আমিও সুন্নি। শাহজালাল বাবা আল্লাহর ওলি হয়ে গেছে, আমি হওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ যদি দয়া করে হওয়ার আশা করা যায়, ঠিক কি না? সুন্নির আল্লাহর ওলি হয়। শাহজালাল বাবার তাকায় দেখো সুন্নি, শাহপরান বাবার তাকায় দেখো সুন্নি, গৌসুল আজম ভান্ডারির দিকে তাকাও সুন্নি, আমানতছার দিকে তাকাও সুন্নি, বদরশার দিকে তাকাও সুন্নি, শাহ মাকদুমের দিকে তাকাও সুন্নি, মহসেন আউলিয়ার দিকে তাকাও সুন্নি, শাহপুর দরবারের দিকে তাকাও সুন্নি, রাজাপুর দরবারের দিকে তাকাও সুন্নি। যেই দিকে তাকাইবা আজকার মাহফিলে যে হুজুর কেবলা আছেন দরবারে ওয়াজ দিয়ার দিকে তাকায়া দেখ সুন্নি সুন্নি সুন্নি। সুন্নিরা মারা গেলে আল্লাহ, সুন্নিরা আল্লাহর ওলি হয়, মারা গেলে মাজার শরীফ হয়, 24 ঘন্টা জিয়ারত হয়, কথা বলেন ঠিক কিনা? ওয়াহাবিদের মধ্যে ওলি আল্লাহ হয় না, তারা বললে মাজার হয় না, এমনকি তারা বললে তাদের কবরগুলি জিয়ারত পর্যন্ত হয় না, ঠিক কিনা? হয়, তারা তো জিয়ারতের বিরোধী। আপনি কবর জিয়ারত করবেন, তারা আপনার বেদাতের ফতোয়া দিব, হারামের ফতোয়া দিব, শিরকের ফতোয়া দিব। ওরে আমার ভাই রে, তো দুইটা পায়ের কাছে দুইটা হাত জোড় কইরা বলি রে ভাই, কবর জিয়ারতে শিরকের কি আছে? কবর জিয়ারতে বেদাতের কি আছে? আমার নবী নিজে হুকুম দিয়েছেন কবর জিয়ারত করতে। আমার বাবা মারা গেছে, এক্সাম্পল আমার মা মারা গেছে, এক্সাম্পল আমার আত্মীয় স্বজনের কেউ মারা গেছে, ওই ব্যক্তির কবরের পারে যায় 20 লক্ষ টাকার বান্ডিল দিলে কোনো উপকার হইব নি? হবে? কোনো উপকার হবে না, হবে না। কিন্তু যদি দুই হাত তুলে আল্লাহর দরবারে একটু দোয়া করি, উপকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও মুসলমান, আপনি যেদিন মারা যাবেন কবরের ভিতরে, যেদিন আপনারে আল্লাহ শোয়া দিবে, আমার নবীর উম্মতেরা মুসলমানেরা যখন শোয়া দিবে, ওই কবরের ভিতরে থাইকা কেউ যদি আপনার কবর জিয়ারত করে, আপনার জন্য দোয়া করে, আপনি খুশি না নারাজ? আপনার উপকার হবে না ক্ষতি হবে? আপনি মারা যাওয়ার পর আপনার কবরটা জিয়ারত হোক, এটা আপনি চাননি? এটা চান না? কে কে একটু হাত তোলেন। চান না? চান না এমন কে একটু হাত তোলেন? একজনও নয়, সবাই চান। এটা যদি ওয়াহাবিরও জিজ্ঞান বলে রে তুই মরণের পরে তোর কবরটা জিয়ারত হোক, দোয়া করুক, তুই এটা চাসনি? কব চাই, কারণ হে যখন শেষবো হে শেষাতেন বাসনের লাই কোনো হেতার আব্বা হইতো না, ঠিক কিনা বলেন? এই শেষাতে বাঁচতে হইলে একমাত্র উপায় হলো জিয়ারত করো, দোয়া করো, তার জন্য গুনাহ ক্ষমা চাও, তার নামে দান ও সাদকা করো, ঠিক কিনা বলেন? কিন্তু ভাই তোরা যেন এর থেকে মানুষকে ফিরাইয়া রাখস, এই জন্য দেখা যায় সুন্নিরা মরলে আল্লাহর ওলি হয়, মাজার হয়, জিয়ারত হয়, দুরুদ সালাম 24 ঘন্টা চলতে থাকে। আর ওয়াহাবিরা মরলে কয়দিন পর কবরটাও চিনন যায় না। মানুষের কবর চিনে না, কুত্তার বিলাই মাঝে মধ্যে খুব চিনে, কারণ কুত্তা উপযুক্ত জায়গা না হইলে হিসু করে না, আর বিলাইয়ে জুত মতন জায়গা না হইলে 2 নম্বর সারে না, ঠিক কিনা বলেন? এই অবস্থা। ও আমার ভাই, তুমি যদি ওয়াহাবি আকীদা গ্রহণ করে থাকো, আমি তোমার বিবেকের কাছে আজকে একটা প্রশ্ন দিয়ে গেলাম, তুমি এই প্রশ্নটা চিন্তা করো যে আমি যেন ওয়াহাবি আকীদা গ্রহণ করছি, আমাদের এই আকীদার এই লাইনে কেউ আল্লাহর ওলি নাই। তুমি দেখাইবা কি শামসুল হক ফরিদপুরি হুজুর রে? আরে শামসুল হক ফরিদপুরি হুজুর মিলাদ কিয়াম কইরা সুন্নি হইয়া কবর হয়ে গেছে, সুবহানাল্লাহ কন্না। এবারে ওয়াহাবিগো দল টাইনা লাভ নাই। এবারে মিলাদ কিয়াম নিজে করছে, মিলাদের তবরুক খাইছে, মিলাদের পক্ষে তাসাউফ তত্ত্ব বাংলা বই লিখে গেছে, বাংলা বাজার সব বাজার বাংলা বাজারের থেকে ওই তাসাউফ তত্ত্ব বই বাংলায় প্রকাশিত হয়েছে। ওই বইয়ের মধ্যে আইজো মিলাদ কিয়ামের কথা সেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন, এখনো স্পষ্ট লেখা আছে, জোরে কন্না সুবহানাল্লাহ। এবারে মিলাদ পড়তো, কিয়াম করতো, আউলিয়া কেরাম বিশ্বাস করত, আউলিয়া কেরামের সম্মান করত, জিয়ারত করতেন, আউলিয়া কেরামের দরবারে যেতেন, তাহলে তিনি নিঃসন্দেহে সুন্নি। তোমরা যতই তোমাকে দলে টানো কাজ হবে না, কোনো কাজ হবে না। তোমাকে দলে বিত্ত আল্লাহর ওলি।
এতগুলি কথা বলার পিছনে বাবা আমার উদ্দেশ্য হলো আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতে নারী, আরে উম্মত, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবি রে, 50,000 বছরের সমান লম্বা একটা দিন হবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, পায়ের নিচের মাটিটা তামায় পরিণত হয়ে যাবে। সাহাবীরা বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, জমিনটা তামায় পরিণত হবে কেন? লোহা হইল তো চলতো, স্বর্ণ হইল তো চলতো, রূপা হইল তো চলতো, চাঁদি হইল তো চলতো, হুজুর তামা কেন, তামা কেন, তামা কেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, স্বর্ণের চাইতে, লোহার চাইতে, রূপার চাইতে, চাঁদির চাইতে তামা গরম হয়, তাড়াতাড়ি দ্রুত গতিতে গরম হয়। সূর্যটা যখন মাথার হাত উপরে চলে আসবে, আমার নবী কয়, সূর্যের 12টা মুখ আমার আল্লাহ খুলে দিবে। কয়টা মুখ? 12টা। খেয়াল রাখবেন, 12 কেন হইল? 12 কেন হইল? এখানে 13 হইল না, 11 হইল না, 12 কেন? ওই ওয়াহাবীরে মনোযোগ দিয়ে শুনিয়া নে, আমার নূর নবীর আগমনের তারিখ রবিউল আউয়ালের 12, আর সূর্যের মুখ আমার আল্লাহ দিছে 12। মিলাদুন নবী অস্বীকার করার কোন সুযোগ নাই। যতই চেষ্টা করো চান্দু, লাভ হবে। দিনে দিনে মিলাদুন নবীর জুলুসে যত বিরোধিতা করে, আলহামদুলিল্লাহ আমাদের জুলুস আস্তে আস্তে তত বড় হয়। ঠিক কিনা বলেন? হবে ইনশাআল্লাহ, কারণ নূর নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আমার নবীর উম্মতে এই বাংলাদেশের কানায় কানায় ভরপুর। নবীর প্রেমের ডাক দিলে নবীর প্রেমিক উম্মতেরা হাজির হবেই, কারো ক্ষমতা নাই আটকায় রাখার। ঠিক কিনা বলেন? এ মুসলমানের আলী, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মতেরি, এই জমিনে এখন সূর্যের যে আলো পড়ে রে উম্মত, সূর্যটা চতুর্থ আসমানে লাগানো। সুবহানাল্লাহ বলেন। সূর্যের একটা মুখ খোলা, ওই মুখের আলোটা উপরের দিকে দেওয়া। আমার নবী বলেন, উপরের দিকে সূর্যের মুখের আলোটা গেলে ওই উপর থেকে রিফ্লেক্ট করে একটু আলো জমিনের মধ্যে পড়ে। ওই আলো থেকে যদি একটু রৌদ্র হয়, মাঠের মধ্যে বসে থাকা যায় না, ঘরের মধ্যে অবস্থান করা যায় না। আমার নূর নবী কয়, কিয়ামতের ময়দানে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা গরম হইয়া মানুষ জমিনে দাঁড়াইতে পারবে না, মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। আমার নূর নবী বলেন, ওই কঠিন মুহূর্তে, মুসিবতের সময় আমার উম্মতগুলোর মধ্যে যারা রোজাদার রোজাদার রোজাদার, আমার আল্লাহ তাদের জন্য একটা জিয়াফতের ব্যবস্থা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, ওই জিয়াফতে এক বেলার খানা আল্লাহ খাওয়াবে। এক বেলার খানা খাইতে আর কতক্ষণ সময় লাগে? খায়া দায়া বাহির হয়ে গেলে খানার পরে আরাম করার লাগে, বিশ্রাম করার লাগে গো নবী, নাইলে খানা খাওয়ার পরে আরো খারাপ লাগে। ঠিক নেই? খায়া একটু রেস্ট করা লাগে না? ও দয়াল নবীজি, খানার পরে তো রেস্ট করা লাগবে, কিন্তু আমার আল্লাহ তাদেরকে দেখি জিয়াফত খাওয়াবে। জিয়াফত খানা শেষ হয়ে গেলে তারা যখন বাহির হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য, পায়ের নিচে তামার জমিন। ও দয়াল নবী, তখন তো তাদের জন্য আরো বিপদ হবে। আমার নূর নবী মুস্কি হাসি দিয়া কয়, সাহাবীরা রে, আমার উম্মতগুলা ওই দিন আল্লাহর জিয়াফত খাইতে থাকবে, আর এই দিক দিয়ে হাসরের ময়দানে বিচার হইতে থাকবে। তাদের খানাও শেষ, হাসরের ময়দানের বিচারও শেষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি শেখ হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কিয়ামতের ময়দানে জিয়াফত খানা শেষ, আমার নবী কয় বিচারের কাজ শেষ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর তাইলে তো আনন্দের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজা রাখবেন নি? রোজা রাখবেন? খালি রমজান মাসে? আরো নফল রোজা আছে না নাই? নফল রোজা আছে না নাই? দুঃখজনক হলেও সত্য রে বাবা,
আপনি যখন নামাজ পড়তে যাবেন তখন আপনারে ফতোয়া দিয়া জর্জরিত কইরা বানাইবো। জুয়া খেলতে যাবেন কোনো ফতোয়া নাই, সুদ খাবেন কোনো ফতোয়া নাই, গুন্ডামি করবেন কোনো ফতোয়া নাই, রাস্তার মাঝখানে মুরব্বি একজনরে দাঁড় করায়া কষায়া চটকানা দিয়ে দিবেন কোনো ফতোয়া দেন না, মুরব্বি পাবেন না। আপনি মসজিদে নামাজে গেছেন, প্রথম ফতোয়া শুরু হবে মসজিদে ঢুকতে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক পড়লেই চলে। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়া লাগে না, জোরে কোন নাউযুবিল্লাহ। ওরে আমার মৌলবীরে, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা হলো ঈমানের অংশ, আর আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক এইটুকু হলো আমলের অংশ। ঈমান ঠিক থাকলে আমলের দাম আছে, যার ঈমান ঠিক নাই তার আমলের কোনো দাম। ঈমান ঠিক না থাকলে আমলের কোনো দাম নাই। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মসজিদে ঢোকার সময় এটা পড়ে তারপরে পড়বেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। কিন্তু মুরব্বি এখনো ফতোয়া দিল। এবার বলেন, হ্যাঁ কি আমলে নারাজ না ঈমানে নারাজ? কিসে নারাজ? তাহলে বোঝা গেল হের যত জ্বর হের ঈমানে, ইহার ঈমানের মধ্যে জ্বর হয়েছে, ঠিক কিনা বলেন? দেখবেন যার মুখে জ্বর, যার শরীরে জ্বর, হের মুখের মধ্যে রসগোল্লা দিলেও কয় তিতা লাগে। ঠিক নেই? রসগোল্লা কি তিতা? কম রসগোল্লা তিতা, এটার মতন মিষ্টি আর জিনিস আছে নি, এটা মোহ দিলে কয় তিতা লাগে। কেন বলে? কারণ তার কি উঠছে? কি উঠছে? কি উঠছে? যেমনি ভাবে শরীরে জ্বর থাকলে রসগোল্লা মুখে তিতা লাগে, তেমনি ভাবে ঈমানে জ্বর থাকলে নবীর প্রেম তার কাছে খারাপ লাগে। এই জন্য দেখবেন রাসূলের ইজ্জতের কথা কইলে তার আর ভালো লাগে। মসজিদে নামাজে ঢুকবেন, প্রথমেই আপনার দোয়া পড়ায় বাধা দিবেন। ভিতরে ঢুকলেন, আপনি মসজিদের মধ্যে সামনের কাতারে বসেছেন, জামাতের সময় হয়েছে, ইমাম সাহেব অপেক্ষা করতেছেন, ইমাম সাহেব বসে আছেন, কারণ জামাতের শুরুতে বসে থাকা সুন্নাত। জামাতের শুরুতে ইকামত শুরু হলে বসে থাকা সুন্নাত, হাইয়া আলাস সালাহ পর্যন্ত অপেক্ষা করা সুন্নাত। আমার নূর নবী কয় উম্মতেরা রে, এরে উম্মত হাইয়া আলাস সালাহ পর্যন্ত তোমরা বসে থাকবা। এরপরে মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলতেছেন হাইয়া আলাস সালাহ পর্যন্ত বসে থাকবা। হাইয়া আলাস সালাহ যখন বলবে তোমরা দাঁড়ানো শুরু করবা। হাইয়া আলাল ফালাহর মধ্যে গেলে তোমরা দাঁড়ায়া কমপ্লিট করে ফেলবা। ও মুসলমান, কিন্তু দুঃখের ব্যাপার হলো আপনি মসজিদে প্রবেশ করলেন, নবীজির সুন্নাত মোতাবেক জামাতের আগে বসে রইলেন, আপনারে ফতোয়া দিয়া জর্জরিত কইরা দিল বৈশা থাকা যাবে না, দাঁড়ায়া কাতার সোজা করেন, সামনের কাতার পুরা করেন। কয়নি? এটা পুরোপুরি নবীর সুন্নতের খেলা, এটা বলা যাবে না। বরং সব মাসআলা হচ্ছে নামাজ জামাতের পূর্বে হাইয়া আলাস সালাহ পর্যন্ত ইমাম সহ মুক্তাদি সহ বসে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আরো মাসআলার কিতাবের মধ্যে লিখতেছে যে মসজিদের মধ্যে ইকামত শুরু হয়ে গেছে, মোটামুটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে মুয়াজ্জিন। এমন সময় কেউ মসজিদে প্রবেশ করলো, প্রবেশ করে ইকামত চলতেছে, সেও বসে যাবে, হাইয়া আলাস সালাহ বললে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেছে এমন শুরু করলো উল্টে হতো, নামাজটা শেষ হয়ে গেল, সালাম ফিরানোর পর দোয়া করবে, এখানেও ফতোয়া আসেনি? আসেনি? ইকামত শেষ হলো, নিয়ত বাঁধবেন, আল্লাহু আকবার, নবীর নিচে নিয়ত বাঁধছেন, এখানেও ফতোয়া। নবীর নিচে হইতো না, নবীর উর্ফে কেউ, নবীর উপরে উঠাইয়া কেউ কাটু, কেউ একবারে বেডিগো মতো লেডিস নামাজ। কি একটা অবস্থা! ফতোয়া দিতে 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 মানুষের ইবাদত টানে দূরে সরাইয়া দিছে। আর এই সরেগো কারণে অহন দেশ করুণা আইছে, ঠিক কিনা বলেন? মানুষ জিতে ছোটে মসজিদে যায় না, কীর্তন যায়, হুজুররা ফতোয়া দিতে দিতে জিন্দিগি কাজ করে দেয়। আই সূরা ফাতিহা হারে না ঠিক মতন, আর বেটারা ফতোয়া দেয়, কেউ কেউ নাবির নিচে, কেউ কেউ বুহুর উঠবে, কেউ কেউ খাড়াইয়া, কেউ কেউ বইয়া, কদিন হরে কেউ কেউ হুইয়া।
তো মানুষ এখন দুঃখে মসজিদে যায় না, আর আল্লাহ এখন নারাজ হইছে, নারাজ হয়ে এখন মানুষের আধুনিক দেশটা আধুনিক বানাইব। মহিলারা পর্দা করা যাবে না, বুরকা পরে কলেজে যাওয়া যাবে না, বুরকা পইরা চাকরির জায়গায় যাওয়া যাইতো না, বুরকা পরার অপরাধে কত নারীর আগুন দিয়ে জ্বালায়া দিলি। আল্লাহ কয় এমন এক জিনিস দিব করোনা ভাইরাস, বেড়া বেড়ি সব বুরকা ফিন্দা বইয়া থাকবি। ঠিক কিনা বলে? এয়ারপোর্ট যায় দেখেন শুধু বুরকা নি, শুধু নি বুরকা, কত কিছু যেন হিন্দে চোখও চশমা লাগাইছে, মানে চোখ জানি না দেখা যায় অনেক। তোর আধুনিকতা অনেক করে গেছে, তোর মাস্তানি অনার করচ্ছা, আল্লাহ মাস্তানি করিচ্ছা। ইসলাম এমন এক প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে মানব দেহ সুস্থ থাকবে, আখিরাতের জান্নাত কামাই হয়ে যাবে। এটা হচ্ছে ইসলাম। ইসলাম কাউকে ক্ষতি করার কোন রাস্তা দেখায় নাই। হ্যাঁ মুসলমান, ওই চীনের মধ্যে করোনা ভাইরাস প্রথমে ধরা খাইলো, শেষ পর্যন্ত দেখা গেল আখাদ্য কুখাদ্য খাওয়ানোর বসে। ঠিক নেই? কি একটা অবস্থা, কুত্তা ধরিয়ে খাইলায়। ওই মাওয়া পদ্মা ব্রিজের কাজ চলতেছে, সেখানে এই চীনের কিছু ইঞ্জিনিয়ার আসছে, ওরা করছে কি এলাকার কুত্তা একটা দেখে এরা তো দরিয়া রাত ফাটি করিয়া লাইছে। এলাকার ফোলা হয় না বিতলা, ফোলা হয় না দেখে আমার ভালো না কুত্তা খাইছে কে রে, অনেকে দেখে আড্ডি কুড্ডি ভরে রয়েছে, এই যে আমাকে কুত্তার আড্ডি, এই কুত্তা খাইছে কারা জরিফানা দাও, ৫,০০০ টাকা জরিফানা লেছে। এটা ২০১৪ সালে। আমি তখন মাওয়াতে একটা মসজিদে ইমামতি করেছিলাম। আমার এক পীর ভাই হজে গেছিলেন, ওনার অনুপস্থিতিতে আমার মুর্শিদ কাবলার হুকুমে আমি কিছুদিন, আমি তখন ঢাকায় আমি ইমামতি করি র‍্যাব ১০ ক্যাম্পের কাছে। তো পরে ওখানে গেছি, এখানে গেছি, আর এই ঘটনা। তো ওরা কুত্তা খায়, বাদুর খায়, বিলাই খায়, মানে কোনো জিনিস অবাতের টেনে নিস্তার না। বাংলাদেশে ইদানিং কালে দেখবেন ছোট ছোট তেলা ফোকা বেরিয়েছে, এটি বিষ দিলেও মরে না। দেখ আসেনি, এটি আবিষ্কার করছে এই চায়নারা, এটি খাওয়ানোর লাগে না, এটি না বেলে টাইল্লা বাজ্যা তেল দিয়া মস মশাইয়া বেলে খায়। এই সমস্ত খাবারগুলি ইসলাম কেন হারাম করেছে? এগুলির মধ্যে বিষ আছে, বিষাক্ত জিনিস আছে, যা কিনা মানব দেহে রোগ বিমার উৎপন্ন করে। আজকাল চায়নার অবস্থা কত খারাপ। দুঃখের ব্যাপার হলো চায়নার অবস্থা এত খারাপ হওয়ার পরেও চায়নার সরকার একটা করেছে যে ইসলাম হচ্ছে সঠিক রাস্তা, মুসলমানের ইবাদত হচ্ছে বাঁচার একমাত্র উপায়। এবার যে কে মুসলমান কে বেঈমান দেখার বিষয় না, ওযু করে তাড়াতাড়ি মসজিদে যাও, জোরে কর না সুবহানাল্লাহ। দুঃখের ব্যাপার হলো ওই ওয়াহাবিরা যারা মিলাদুন নবী আইলে সৌদি আরব জুলুস নাই, সৌদি আরব এই নাই, সৌদি আরব এই নাই, তো সৌদির আব্বাই এই করোনা ভাইরাসের ডরে জুমার নামাজ বন্ধ করে দিয়েছে। তো সৌদির বাপে আল্লাহ তাআলা বেশি করোনা ভাইরাসের ডরায়। আরে বেয়াকুফ, করোনা ভাইরাস থেকে যদি হেফাজত করতে পারে একমাত্র তিনি কে? আল্লাহ। বলেন কে? চীনের সরকার বেঈমান হয়ে বুঝলো, আজকে তোমার সৌদি সরকার বুঝতে না, কুয়েতে, কাতারে, আরো বিভিন্ন জায়গায়, ইতালিতে জুমার নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কেন? করোনা ভাইরাসে ধরবো। আরে জুমার নামাজ ছাড়লে তো করোনাতে বাঁচতে পারতি না, বরঞ্চ জুমার নামাজ পড়া আল্লাহর কুদরতের কদমে দুই চোখের পানি ছাইরা দিয়া খান, আবার আল্লাহ তোরে হেফাজত করবে। ঠিক না? ওয়াজ মাহফিলগুলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন তাদের প্রতি অন্তর থেকে মহব্বত এবং ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। কারণ এই প্রতিকূল অবস্থাতেও তারা এই মাহফিলের আয়োজন করে, প্রশাসনের ভাইরা অনেক সহায়তা করেছেন, রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তারাও অনেক সহায়তা করে আজকের মাহফিল করতে দিয়েছেন। এতে করে আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই, আল্লাহ তাআলার দরবারেও শুকরিয়া জানাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহর ওলির কদম পড়েছে এই মাহফিলে, শত 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 মানুষ হয়েছে এই মাহফিলে। আল্লাহ এখান থেকে একজনের উসিলায় হলেও, এই মাহফিলের উসিলায় হলেও, কিংবা আল্লাহ আপনার ওলির খাতিরে হলেও অন্তত এই বাংলাদেশকে
করোনা ভাইরাস থেকে হেফাজত করেন, আমিন। আমরা বাংলাদেশে আল্লাহ স্মরণ বেশি বেশি করবেন। করোনা ভাইরাস থেকে যদি বাঁচাইতে পারে তিনি কে? শুধু করোনা না, শুধু করোনা না, যত ধরনের আযাব গজব আছে, আযাব গজব থেকে বাঁচাইতে পারে কে? আল্লাহ বাঁচাইতে পারবো। অতএব আল্লাহ ছাড়া অন্য কোন বাঁচার মতো কোন রাস্তা নেই।